দর্শক আজকের ভিডিওতে যা থাকছে, ফার্মেন্টেশন কেন খাওয়াবেন, 46 দিনে সোনালী মুরগি 1300 গ্রাম কীভাবে বানাবেন, কম খাবার খরচে কিভাবে মুরগি পালন করবেন, এই গরমে কিভাবে মুরগিকে হিট স্ট্রোক থেকে মুরগিকে রক্ষা করবেন, বর্তমানে মুরগি পালন করে কিভাবে লাভবান হবেন। আমি একজন ছাত্র ছিলাম, একজন উদ্যোক্তা কিভাবে হয়েছি তারই গল্প আপনাদেরকে আজকে শোনাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। দর্শক আজকের ভিডিওটা সেই হতে যাচ্ছে। দেখেন একজন উদ্যোক্তা যেমন ইয়ং, তারপরে কিন্তু সুন্নত আছে। মাশাআল্লাহ, ভালো আছেন আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। অনেক কষ্ট করে আপনার কাছে আসছি। সেই আমরা রওনা দিচ্ছি 2টার সময় রাত্রি, আমাদের গাড়ি ছাড়ছে আপনার খোঁজে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু বকর। আবু বকর। মাশাআল্লাহ, এগুলো কি পালন করতেছেন? ভাই সোনালী মুরগি। সোনালী। দর্শক আমাদের সাথে থাকেন। সোনালী মুরগি যারা লস খান, কেন লস খান, কেন আপনি পালন করবেন সোনালী মুরগি, কিভাবে পালন করবেন, আজকে ইয়ং উদ্যোক্তা, একজন ছাত্র থেকে তিনি একজন উদ্যোক্তা। ওর সাথে থাকেন, দেখতে থাকেন। দেখেন সবচেয়ে মেন কথা হলো একটা খামারের পরিবেশ। দেখেন আমরা যেখানে দাঁড়ায় আছি, আপনার ফাইন দেখেন, এপাশে মরিচ গাছ, ওখানে সবজি লাগাইছেন, এবং সবচেয়ে ভালো হলো পরিবেশ ভালো। খামারটা কোন দিকে আছে আপনার? এটা উত্তর আর পশ্চিম। উত্তর আর পশ্চিম। তার মানে এই পাশ থেকে দেখেন দর্শক, আপনার খামার খালি করলে হবে না, খামারটাকে, কথা আছে যে খামারের পরিবেশ ভালো তো মুরগি ভালো। দেখেন তার মানে এই পাশ থেকে বাতাস চলে যাচ্ছে, ওই পাশে বেরোয় যাচ্ছে, অক্সিজেনের কোনো সমস্যা নাই। না কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ, এটা দেখি ফাইন। এই যে এইগুলো দিচ্ছেন কেন, এই মাছগুলো? এই বাঁশগুলো দিছি তাদেরকে ওই নিচ থেকে উপরে অনেক সময় গরমের কারণে যখন তারা এখানে গাদাগাদি বা চাপাচাপি না করতে পারে, আচ্ছা ওই জায়গার মধ্যে থাকলে রেস্ট পায়, বাঁশের উপর ফালাফালি ইয়ে করে বৈশা থাকে, একটু বাতাস পায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, যার কারণে এই বাঁশটি দেওয়া। ফাইন ফাইন, পরিবেশটা সেই। জি। আর এই যে এই লিটারগুলো কিসের দিচ্ছেন এগুলা? এই লিটারগুলো সে ধানের চিটা। ধানের চিটা। জি। দর্শক দেখতে থাকেন, আমরা কিন্তু শুরু করি নাই, সবাই মাত্র শুরু করছি। আপনারা যারা মুরগি পালন করতে চান অবশ্যই কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে আজকে কিন্তু আপনার খুব লস হবে। মনে রাখেন, সোনালী মুরগি আপনি পালন করবেন, লাভবান অবশ্যই হবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আজকে ভিডিওটা স্কিপ করবেন না। ভাই আপনি মূলত কি করতেন? আমি মূলত আগে পড়াশোনা করতাম। কোথায় পড়াশোনা করতেন? এই স্কুল লাইফ থেকে পড়াশোনা করে মাদ্রাসা লাইনে করোনা হ্যাফজও কমপ্লিট করছি। মাশাআল্লাহ। তারপরে চাকরি করছি, চাকরি ছেড়ে দেওয়ার পরে তারপর বাড়িতে আসার পরে গরুর খামার, তারপরে গরুর খামার দেখে দেখলাম যে গরুর খামার পর্যাপ্ত পরিমাণে ইয়ে করা যায় না। আচ্ছা, একটু প্রশ্ন ব্যাক দিই। আপনি তো মূলত ছাত্র থেকে কিন্তু মাদ্রাসা থেকে আপনি চাকরি করতেন। জি। তো এগুলো বাদে কেন আপনি উদ্যোক্তা হতে চাইলেন? এই উদ্যোক্তাটা আমার মনের মধ্যে অনেক জায়গা ছিল, স্বপ্ন ছিল যে আমি নিজেই উদ্যোক্তা হব। আচ্ছা, তারপরে বাড়িতে একটা ছোট একটা খামার ইয়ে করি। প্রথমে কি শুরু করছিলেন? প্রথমে আব্বার গরুর ফার্মে ইয়ে করছিলাম। আচ্ছা তারপর দেখলাম যে ওটার ভিতর কোনো লাভের ইয়ে দেখি না। আচ্ছা তারপর গরুর খামার ইয়ে দেওয়ার পরে আচ্ছা বড় ভাই মুরগি পালে। আচ্ছা। পরে মনে মনে চিন্তা নিলাম যে আমি নিজেই মুরগির ইয়ে করবো, খামার করবো। আচ্ছা। তারপরে আর কি খামারের এই খামার শুরু করছেন কতদিন হলো? এই খামার শুরু করছে আজ 3 বছর আগে থেকে। আজ থেকে 3 বছর আগে? জি। যখন শুরু করছে তখন কি মুরগি শুরু করছিলেন? তখন সোনালী মুরগি প্রথম ফার্স্ট বেচ, এটা আচ্ছা, সাদা আচ্ছা। যেটা ব্রাউন কক যেটা, ওইটা দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, তার মানে এ যাবত কয় লট হয়েছে আপনার মোটামুটি বিক্রি? হারভেস্ট কয়বার হয়েছে? এই জগতে হারভেস্ট 40টার মতন হয়ে গেছে। 40টার মতো হারভেস্ট হয়ে গেছে। হ্যাঁ 40টার মতন হারভেস্ট হয়ে গেছে সোনালী ব্রয়লার মিলে। প্রতিবার কতগুলো মুরগি পালন করেন? এখন বর্তমানে আমার যে ক্যাপাসিটি মূলত এই সেটটা ছাড়াও আমার মূলত প্রায় 7000-এর মতন মুরগি আমি পালতে পারি। এই সেট ছাড়াও? এই সেট ছাড়াও। আর এই সেটে আজকে কতগুলো আছে? এই সেটে আমি প্রথম অবস্থায় এই সেটের মধ্যে 2500 মুরগি নিতে পারি। আচ্ছা, পালতে পারি, কিন্তু আমি গরমের কারণে 2000 মুরগি নিয়েছি। এখন 2000? জি 2000। সময় তো আজকে মধ্যে আখরির মধ্যে বিক্রি করে দিবেন? জি জি জি। আমার অপেক্ষায় আপনারা ছিলেন? জি জি। আজকে রেট কত যাচ্ছে আজকে বলছে? আজকে রেটটা ছিল 235 টাকা পার পিস? পার পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেজি আজকে বিক্রি করে দিবেন? জি। আজকে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা আছে? জি আজকে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা। দর্শক দেখেন আমার ভিডিওর জন্য অপেক্ষা করতেছে, আর এত সুন্দর সুন্দর মুরগি। আপনি ভিতরে যা কথা বলে চলে, একটু ভিতরে যা চলে। ভাই এই যে আপনি খামারে ঢুকতেই মাশাআল্লাহ খামার, বিশাল খামার। এই যে এইখানে কাজগুলো কি এদিকে দাঁড়ান একটু বলেন তো, এগুলো কি? এই পানিটার এটা হচ্ছে আমার সামার থেকে সোজা এর থেকে পানি আসে। আচ্ছা। এটা হচ্ছে আমার মানে অবজার্ভ, মানে পানিটা আমি রাখি আচ্ছা। কোনো সময় যে কারেন্ট না থাকে আচ্ছা। ওই ক্ষেত্রে। আচ্ছা। কিন্তু আমার সরাসরি মোটর থেকে যে পানিটা আসে, হ্যাঁ। এই পানিটা আমি সরাসরি মুরগির এই ইয়ে থেকে আমি পরিবেশন ও করি। মানে সরাসরি দেন, যখন বিদ্যুৎ না থাকে পানি ফুরিয়ে তার জন্য রিজার্ভের জন্য। আর এই পানিগুলো কেন লাগে? খাওয়ার পানি লাগে? জি জি, আর খাবার কি লাগে? আর কি কাজে লাগে? এই পানিটাতে খাবার বলতে যে এই পানিটাতে আমি সমস্ত কাজ করি এই জায়গায়। আচ্ছা আচ্ছা। এই আপনার দেখেন
আপনারা খামার করতে হলে প্রথমে পানির ব্যবস্থায় করতে হবে, জি নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, পরিষ্কার, যেন কোনো রোগ জীবাণু না থাকে। না থাকে। আচ্ছা, একটু ভিতরে থাকে, রাইট। এই হলো আপনার খামার। আচ্ছা, এই হলো আপনার খাবার ব্যবস্থা। জি আচ্ছা, এই যে আমার একটা প্রশ্ন হলো, আপনি খাওয়াচ্ছেন হলো ফার্মেন্টেশন। জি ফার্মেন্টেশন কেন খাওয়াবো এটাকে বলে? ফার্মেন্টেশন খাওয়ানোর একটাই আমাদের উদ্দেশ্য, হ্যাঁ। কম খরচ। আচ্ছা ফার্মেন্টেশন খাওয়ালে খরচ কম, আচ্ছা মুরগির ওয়েট ভালো, আচ্ছা মুরগি হিট স্ট্রোক থেকে রক্ষা পাবে, আচ্ছা প্লাস আমাদের এই যে গরম, এই যে গরম কালটা, আচ্ছা। এই সময় দেখেন আমরা কিন্তু গাইমে যাইতেছি, হ্যাঁ, যে খামাচ্ছে খুব গরম মুরগি হয়। কিন্তু খাইতেছে না। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু এই ফার্মেন্টেশনটা আপনি যখন দিবেন, মুরগি টোটালি খাবার বন্ধ করবে না, আচ্ছা খাবার খাবে বেশি, আচ্ছা কিন্তু ইনশাল্লাহ মাশাল্লাহ ওজন আসবে ভালো, কোনো পায়খানাতে কোনো সমস্যা হবে না, কোনো কিছুতে কোনো সমস্যা না। অনেকে অনেক কথা বলে যে খাবার এই ফার্মেন্টেশন খাওয়ালে পায়খানা নাকি সমস্যা হয়, কোনো সমস্যা নেই। আমার মুরগির, সোনালী মুরগি কিন্তু জন্মগত একটা সমস্যা আছে, ওটা হচ্ছে আমসা। আমার মুরগি যখন আমসা, তখন থেকে আমি মনে করি যে ফার্মেন্টেশনটা আরও বাড়াই দিছি। আচ্ছা কেন বাড়াই দিছি? তার মুখে রুচি ঠিক রাখছি। আচ্ছা। রুচি যদি ঠিক রাখে, যত ওষুধই দিই ওই ওষুধটা খুব তাড়াতাড়ি কাজ করে, তা নাহলে কিন্তু কাজ করে না। আমি এই ফার্মেন্টেশনটা আজকে থেকে না, আপনাদের আপনি খাওয়াচ্ছেন? খাওয়াচ্ছি আচ্ছা। আজকে থেকে না শুধু, আচ্ছা, এই ফার্মেন্টেশনটা আমি বেস করছি মিনিমাম 6 থেকে 7 বেস। 7 বেস? 7 বেস, আচ্ছা। তাও আবার লিটন ভাইয়ের কাছ থেকে। ও, লিটন, জি লিটনের কাছ থেকে নিছেন? জি, লিটন ভাইয়ের আচ্ছা, কাছ থেকে। আচ্ছা এই লিটন ভাইয়ের কাছ থেকে সবাই অনেকে অনেক কথাই বলে। আমি আরেকজনেরটা ব্যবহার করছি, তারটাও ব্যবহার করছি। তারটা ব্যবহার করার পরে আমার মুরগির নিউমোনিয়া সহকার হয়ে গেছে, আচ্ছা নিউমোনিয়া হয়ে গেছে, এমনকি মুরগি মারাও গেছে। আচ্ছা। আপনি একটা কথা বলছিলেন আমাকে, পার্সোনাল বলছিলেন, ভাই আমি আপনার যে গরু খামার আছে, জি গরু করে কি খাওয়াচ্ছেন? জি, গরুর আমি কুরবানির ঈদে, আমি রোজার ঈদের 10 দিন পরে আমি 7টা কুরবানির জন্য গরু নিয়েছিলাম, আচ্ছা। একটা আমাদের জন্য আর 6টা বিক্রির জন্য। মাশাল্লাহ আমি আমার এই গরুগুলোরে আমি সম্পূর্ণ ফার্মেন্টেশন খাওয়াই ইয়ে করছি, ওই সারগুলোকে খাওয়াচ্ছেন? সারগুলোরে। তাতে কোনো সমস্যা হয় না? না না, কোনো সমস্যা হয় না। তাতে ওইটা কত খাওয়ালে হয়েছে? গরু অনেক সেফ, যেমন খাবার সেফ, গরু খাবে দেবে, হজম হবে, গরু ঘুমাবে, নির্দিদায় ঘুমাবে। গরু যখন বেশি ঘুম করবে, গরুর স্বাস্থ্য পরিবর্তন হয়ে যাবে। তদরূপই মুরগার ক্ষেত্রে, মুরগার যতটুকু খিদে আছে, ওই খাবারটা খাওয়ার পরে মুরগি শুয়ে পড়তেছে। আমি কিন্তু কোনো সময় ওই যে মুরগির আগে মানুষ লাঠি দিয়ে লাড়া দিত, আমরা কিন্তু মুরগির লাড়া দিই না। আমি কোনো মুরগির লাড়া দিই না, ব্রয়লার পারলেও লাড়া দিই না, সোনালির লাড়া দিই না। এই ফার্মেন্টেশন খাওয়ালে মুরগির যা খাবার দরকার ওই পরিমাণটাই খেয়ে যায়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনার উদ্যোক্তা, জি মার্শাল্লাহ, আমার কাছে ভালো লাগছে। দেখেন উনি আলহামদুলিল্লাহ। উনি একটা কথা বলছে যে গরু কি খাইছে উনি, হ্যাঁ, ওনার একটা কোরবানি গরু ছিল। তবে আসলে এটা প্রথমে আমাকে ছোট্ট করে বলেন যে কিভাবে তৈরি করতে হয়, কি কেলা একটু বলেন, তারপর বিস্তারিত পরে যাচ্ছে। মানে তৈরি এটা প্রক্রিয়াটা একটু তৈরি বলেন। করতে প্রক্রিয়া আমাদের ভুট্টার ফাঁকি লাগে। ভুট্টার ফাঁকি? হ্যাঁ, এই যে ভুট্টার ফাঁকি, আচ্ছা আপনি বলেন, আমি দেখাবো। এই যে ভুট্টার ফাঁকি, আপনি একদম বলেন। ফাঁকি। হ্যাঁ বলেন। ভুট্টার ফাঁকি, আচ্ছা। সয়া মিল, আচ্ছা চিটাগুড়, আচ্ছা। ইস্ট পাউডার, হ্যাঁ, আর আমাদের এই যে নিজস্ব একটা কেমিক্যাল আছে। এটাকে আপনি পাউডার করছেন? হ্যাঁ, পাউডার এটা হলো সেই পাউডার? আগে লিকুইড ছিল, এখন আমরা পাউডার আকারে দিতেছি। আচ্ছা আচ্ছা। এটাকে আসলে ওই কাস্টমারকে কিভাবে দেন? এটা ওরা যদি কেউ নিতে চায় আচ্ছা। তাইলে আমরা এটা প্যাকেটিং করে সুন্দর করে দিয়ে দিই। ও, প্যাকেটিং করে কুরিয়ার পুরা? মাধ্যমে দিই। আচ্ছা আচ্ছা। এখন কোন বলেন সিস্টেম, দেওয়ার সিস্টেমটা বলেন। সিস্টেমটা হলো, ধরেন 100 কেজি খাবার বানাইতে আচ্ছা, আপনার প্রথমে সয়া মিল নিই আমরা 17 কেজি। 17 কেজি সয়াবিন? হ্যাঁ, এটার সাথে আমরা ওই পাম অয়েল মিশাই। আচ্ছা 1 কেজি পাম অয়েল মিশানোর পরে আমরা কেমিক্যালটা দিই 2.5 কেজি। আচ্ছা। হ্যাঁ, কেমিক্যালটা দেওয়ার পরে ভুট্টার ফাঁকিটা দিই হ্যাঁ, দিয়ে মিক্স 35 কেজি হ্যাঁ। মিক্সড করি। আচ্ছা, Mixed একটা পাত্রে করার- মিক্স করলাম। হ্যাঁ, মিক্সড করলাম। তারপরে আমরা একটা ড্রাম নিই, আচ্ছা ড্রামে 48 থেকে 50 লিটার পানি নেই। আচ্ছা হ্যাঁ, ওই পানিটার সাথে চিটাগুড় নেই 1 কেজি, আচ্ছা ইস্ট পাউডার নেই 180 গ্রাম। আচ্ছা আর ইস্ট পাউডারটা আগে 10 মিনিট আগে ভিজায় রাখি পানিতে, অ্যাক্টিভ করার জন্য আর কি, এটা ফুলি। তারপরে যে পানিটা তৈরি করি, এই পানিটা দিয়ে ওই যে মিশ্রণটা আছে, ওই মিশ্রণটা ভালো করে মাখাইয়া একটা ড্রামের ভিতরে Airtight? এয়ারটাইট করে রেখে দিই, পুরো যেন যাতে বাতাস না ঢোকে। বাতাস না ঢুকতে পারে, যাতে না বাড়িতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর খাবারগুলো আমরা এই 8 দিনের 10 দিনের একবারে আমরা তৈরি করতে পারি। এক একটা ড্রামে এক এক দিন খাওয়াই। 10টা ড্রামে তৈরি করে রাখলেন আজকে, আপনি 10 দিন খাওয়াইতে পারবেন। যে দিন যে ড্রামটা খাওয়াইবেন, শুধু ওই ড্রামটাই খুলবেন। হ্যাঁ, বাকিগুলো আস্তে আস্তে আপনি খুলবেন, খুলে খাওয়াইবেন, এতে করে খাবারও নষ্ট হয় না। আচ্ছা, এখন উদ্যোক্তাদের আপনি এই ব্যাপারে কিছু বলেন। উদ্যোক্তাদের বলবো আমি, আমাদের যে সোনালী মুরগিটা আচ্ছা এই গরমের মধ্যে, আচ্ছা আমি মনে করি যে এই ফার্মিংয়ের জগতে এখন বর্তমানে সবচেয়ে পারফেক্ট যে প্রোডাক্ট, এটা হলো সোনালী সোনালী। মুরগি। সারা বাংলাদেশে হিট চলে স্ট্রোক খায়। থেকে হ্যাঁ বাঁচা যায়। আচ্ছা, আচ্ছা। এবং আমরা যে সোনালী মুরগির যে খাবারটা খাওয়াইতেছি, বর্তমানে যে ধরেন যদি 20 টাকা বাচ্চা থাকে, তাইলে আমাদের সর্বোচ্চ 170 থেকে 75 টাকা প্রতি কেজি মাংস পড়বে। আচ্ছা, এটা 100% মনে করেন যে 90-95 জন খামারি ইনশাল্লাহ আশা করি এটা করতে পারবে। তারপরে আমাদের আজকের রেট 230 টাকা।
হ্যাঁ হ্যাঁ 230 টাকা বর্তমান আর ওদের 70 টাকা বা 80 টাকা পড়বে। ইনশাল্লাহ পড়বে। তার মানে 70 থেকে 80 টাকার তার মানে ভিতরে একটা মুরগি 100% থেকে ইনশাল্লাহ। মোটামুটি 1.5 মাসে 50 টাকা আশা করা যায়। হ্যাঁ 1.5 মাসে আশা করি 40 থেকে 50 টাকা সম্ভব। সম্ভব। বর্তমান যে বাজার খারাপ অবস্থা তারপরেও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ সম্ভব। তো আমি বলবো যে যারা ব্রয়লার মুরগি পালন করতে মানে অস্বস্তি বোধ করতেছেন এই গরমে, আমি আশা করি আমি নিজেও এটাই করতেছি বর্তমানে। হ্যাঁ সোনালী মুরগিটা আমি মনে করি এই গরমের জন্য সবচেয়ে পারফেক্ট একটা আইটেম। এবং এই যে ফার্মেন্টেশন পদ্ধতিটা, এই পদ্ধতির মাধ্যমে আপনি সোনালী মুরগির যে কক্সি, আমসা, তারপরে অ্যান্টারাইটিস যে সমস্যাগুলো থাকে এগুলো থেকেও মোটামুটি অনেকটা বাঁচা যায়। কারণ এই খাবারগুলো কিন্তু অলরেডি ফার্মেন্টেড, মানে সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ এগুলো হজম প্রক্রিয়াও খুব সহজ হয়, 90% খাবার আপনার হজম হয়ে যায়। এই জন্য মুরগিগুলো এফসিআরও ভালো থাকে আর কি। আচ্ছা আপনি নিয়ে এসেন তো, আপনি বললেন মুরগি মোটামুটি কতটুকু ওজন দেখি, কতটুকু দিন তো 46 দিন। হ্যাঁ এটা পাশে ওই পাশে যান না, ওই পাশে যান না, দেন দেন দেখ কতটুকু আছে। এখানে কিন্তু একটা 1.5 কি নিচে একটা রাতা না। রাতা বলতে কি বোঝেন আপনারা? পুরুষ। ও এটা পুরুষ মোরগার মুরগি, হ্যাঁ মোরগার মুরগি। আচ্ছা ও পুরুষ হচ্ছে 1300। হ্যাঁ হ্যাঁ। বাবা আর মহিলাটা একটা দেন, একটা মহিলা দেন। পুরুষ তো সেই ওজন হচ্ছে মাত্র 45 দিনে আর 46 দিনে। দেখে 2180। 2180, তার মানে এটা 1000 কম হয়েছে তাই না? প্রায় 1100-র কাছাকাছি। প্রায় 1100 কাছাকাছি এই ওজন। হ্যাঁ 1 কেজি 100 গ্রামের কাছাকাছি এসে আসছে। 46 দিনে। আপনার কি ইয়ে আছে যে যে রিসিট বাচ্চা কিনছেন যে? মানে বাচ্চা যে কিনছে, কয় তারিখে- বাচ্চার কয় যে তারিখে? receipt, মানে আমাদের যে স্লিপ, হ্যাঁ। খাবার যে দেয়, হ্যাঁ খাবার কিন্তু একদিন আগে আমরা নিয়ে আসছি। আচ্ছা ওই তারিখ যেদিনকে নিয়ে আসছি, মানে আমরা 28 তারিখে তাহলে কি নিয়ে খাবার নিয়ে 46 দিন ঠিক আছে? আসছি। হ্যাঁ 46 দিন ঠিক আছে। মেমো আছে আপনার কাছে? হ্যাঁ, দেখেন মিথ্যা কথা বলবেন না, মিথ্যা না, কথা না, বললে না, কিন্তু স্লিপ ব্যবসার জন্য দিতেছি, খারাপ। স্লিপ দেখা গেছে। দেখে স্লিপ দেখে। স্লিপ আরো নিচে স্লিপ যেতে হবে, স্লিপ আরো নিচে যেতে হবে। আমার প্রথমে যে স্লিপটা আছে খাবার প্লাস মানে বোর্ডিং এর যে ওষুধটা, ওই স্লিপটা আমরা পাইলে আমরা মূলত সব পাইলাইতেছি। এই যে আমাদের স্লিপ, হ্যাঁ এইটাই 27 ছিল। না? হ্যাঁ 27 স্লিপটা 28 একটু হ্যাঁ ধরেন। 28 তার মানে তারিখে আমার এটা হলো বাচ্চা- দেখি বোর্ডিং এর ওষুধ সহ। বোর্ডিং এর ওষুধ। এটা কয় তারিখে? 27 তারিখে আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা এটা 28 তারিখে আমি ভিডিওতে মুরগি ফোকাস পাইছি। করেন। 28 তারিখে মুরগি। হ্যাঁ মুরগি পাইছি। দর্শক একদম ডকুমেন্টলি, মানে ডকুমেন্ট ছাড়া কোনো কথাই নেই। মার্শাল্লাহ, ভালো লাগলো ভাই। এই যে আপনি সোনালী পালন করতেছেন, আসলে অনেকে কিন্তু সোনালী পালন করে লস খায়। লস খায় কেন বলুন দেখি? ভাই সোনালী মুরগি পালন করতেছে অনেকে লস খায়। বর্তমানে যে বাজার যে ফিডের যে দাম, আচ্ছা বাচ্চা যদি মাংন দেয় আচ্ছা তাহলে কিন্তু লাভ করতে পারবে না। আচ্ছা। মূলত হচ্ছে ফিড। তাহলে লভ্যাংশ করতে হলে কি করতে হবে? লবণ আমার খাবার কস্টিং কমাইতে হবে। আচ্ছা সেটা পলিসি কি? সেটার মূল পলিসি হচ্ছে আমি যদি এই জায়গার ভিতর আমরা যে ফার্মান্টেশনটা এটা যদি করতে পারি, অর্ধেক ফিড খাওয়াই আচ্ছা আর অর্ধেক যদি ফার্মান্টেশন খাওয়াই, তাহলে মূলত ওই জায়গায় লাভ। এখন এই যে আপনার যে মুরগিগুলো আছে জি টোটাল খাবার লাগছে কত বস্তা? আমার এই মুরগিগুলোর টোটাল খাবার খাচ্ছে, কোম্পানির ফিড খাইছে 40টা, 40টা। আর আপনি আর ফিট আমার ফিড খাইছে Fermentation? ফিড খাইছে 38টা, 38টা। টোটাল কত হলো? 78টা। 78টা। আচ্ছা এখন আমরা যদি শুধু ফিডই খাওয়াইতাম তাহলে কি সেম লাগতো? ভাই যদি শুধু শুধু ফিড খাওয়াইতাম মুরগি, আমার মনে হয় না এত খাবার মানে এই কয়েকদিনে এই খাবারটা খাইতো। আচ্ছা কারণ আমরা যখন এই গরমের ভিতর মুরগি খাবারই খাইতেছে না, মুরগির বহুত খাবার দিতে চাই, খাবার খাইতেছে না। আপনি একটা জিনিস দেখেন যে আমার মুরগি কিন্তু ইয়াতে নেই, খাবার পাত্র থাকা অবস্থায় মুরগি কিন্তু শুয়ে নেয়। না খাবার আছে, খাবার খেয়ে ওরা শুয়ে পড়তেছে। আর যদি ওই সময় যদি আমি শুধু ফিড দিই, কোম্পানির ফিডটা দিই, তাহলে মুরগি ঠকুরি দেয় না, মানে ওই গরমে তো কুলাইতে পারতেছে না। এটা গেল গরমের ব্যাপারে, গরমের। হিট স্ট্রোক ব্যাপারে গেল। এখন খরচের ব্যাপারে কমবে কিভাবে সেটা বলেন? খরচের ফার্মান্টেশন করতে এই জায়গায় আমি 38 বস্তা, আমার এক এক বস্তা খাবার যদি পার বস্তায় যদি 1000 টাকায় আমার সেফ হয়, আচ্ছা 38 বস্তায় কত? 38,000। আচ্ছা তুমি 40 বস্তা খাওয়াই তাহলে কত সেফ? 40,000। তাহলে আমার একটা খামারে আর কিনা লাগে? আহ, এই এতটুকুর মধ্যে থাকলে আমাদের সম্ভব। দর্শক উনি যেটা বোঝাতে চাচ্ছে দেখেন, মানে আপনি যদি ফিড খাওয়াইতেন 40 বস্তা লাগতো, জি তাহলে 40 বস্তা ফিডের যে দাম, আর যেহেতু আপনি অর্ধেক দিচ্ছেন হলো Feed? অর্ধেক ফিট অর্ধেক ফার্মান্টেশন। তার মানে এখানে কষ্ট কমায় নিয়ে আসতেছেন। জি 1 কেজি ফিডের দাম কত? 1 কেজি যে কোম্পানির যে ফিটটা, হ্যাঁ। এই 1 কেজি ফিটটার দাম পড়তেছে বর্তমানে ইয়েতে 60 টাকার উপর সোনালিটা। আর আপনি এটা পরে কত? আমার এটা পড়তেছে 32 টাকা। 32 টাকা। তার মানে এখানে অনেক সেফ। অনেক সেফ, অর্ধেক আচ্ছা আপনি কিন্তু ভাই একদম ইয়ং উদ্যোক্তা। জি তারপরে মার্শাল্লাহ সুন্নত আছে আপনার, একটা মাদ্রাসার ছাত্র ভাই। আপনি এই ভিডিও দেখে অনেক উদ্যোক্তা কিন্তু আগ্রহ প্রকাশ করবে, কথা বোঝার চেষ্টা করেন। কারণ আপনিও চাবেন না যে কোনো ক্ষতি হোক, না
আমাকে দ্বারা যেন ভিডিও দেখা যেন একটু ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যাপারে আসলে এই ফার্মেন্টেশনের কী পরামর্শ দেবেন আপনি? আমি এই ফার্মেন্টেশনটার পরামর্শ আমি একটাই দিব, যারা নতুন বা যারা খামার করতেছেন বা খামারের থেকে লসের সম্মুখীন আছেন, তাদেরকে একটাই কথা বলবো, আপনারা ফার্মেন্টেশনটা আগে আমার মানে বুঝ করে লিটন ভাইয়ের কাছ থেকে আপনারা বুঝ নেন, উনি কীভাবে করে আমরা কীভাবে করি, ওই বুঝটা নেওয়ার পর আপনারা দেখে প্র্যাকটিক্যালি দেখে যান, তাহলে কোনো সমস্যা হবে না। আমি যখন লিটন ভাইয়ের কাছ থেকে প্রথম দেখাচ্ছি, ভাই আমাকে দেখাই দিচ্ছে যে এইভাবে করেন, তখন আমি এইভাবে খাওয়াইছি। প্রথম অবস্থা আরেকান্তে যেভাবে আনছি, তখন ভাই আমার বললো ভাই এইভাবে না এইভাবে করেন। ওনার কাছ থেকে যে কয়বার আনছি ইনশাল্লাহ একবার আমি লস খাইনি। উনি আমার যেভাবে দেখাইছে, সোনারিরে কীভাবে দেখাইছে, ব্রয়লারে কীভাবে দেখাইছে, ওইভাবে আমি চালাইতেছি। কিন্তু মাশাল্লাহ আমার মুরগির কোনো পায়খানা, কেউ বলতে পারবো না যে আমার মুরগির পায়খানা পাতলা, তাহলে এই অল্প দিন আমার এই বয়সটা আসতো না, এই ওজনটা আসতো না। আমার মুরগির যা খাবার খাইতেছে তাই হজম হইতেছে, কোনো পাতলা পায়খানা নাই, কোনো কিছু নেই। আজকে দেখেন 46 দিন আমার লিটার কি, কোনো লিটারে অন্যান্য মুরগির যে খাবার খাইলে লিটারের দল হয়ে যেত, চাক্কা হয়ে যেত, কিন্তু আমার কিন্তু এই যে আমি যে লিটার যে তুষটা নিতেছি, এই যে দেখেন তুষটা কি জোরজোরা। খাবার যদি পায়খানা ঠিক না থাকতো, যদি পাতলা পায়খানা, তাহলে লিটার কোনো সময় জোরজোরা থাকতো না, একের চাপটি লেগে বইরা যাইতো গা। এখন এই সোনালী মুরগি পালন করতে গেলে আসলে কী কী দিক দেখতে হয়, স্মরণ রাখতে পালন দেখে উদ্যোক্তাকে? সোনালী মুরগি পালন করতে গেলে মূলত আমরা উদ্যোক্তাকে কী কী দিক দেখতে হবে? একটা দিক, প্রথম অবস্থায় ভ্যাকসিনটাকে মূলত প্রাধান্য দিতে হবে প্রথম। আচ্ছা, দ্বিতীয়ত সোনালী মুরগির কিন্তু আমরা যেটা জানি যে জন্মগত একটা সমস্যা আছে, ওটা হচ্ছে আমসা, রক্ত আমসা, ওই দিকটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আর কোনো সমস্যা আমি দেখি না সোনালী মুরগির জন্য, যে মহামারীর যে সমস্যা, আমার কাছে সেই সমস্যা নাই। সামান্য আমি সামান্য কিছু আমার মুরগির ঠান্ডা লাগলে আমি সামান্য কিছুই বা বেশি আমার ওষুধও লাগে না। আপনার 2000 করে অ্যালার্ট করে তুলে উঠান, জি এখানে 2000 আছে। জি জি। এই 2000 এবার কত টাকা লাভ আশা করতেছে এই টার্মে, মানে এই আলোটে? এই মাত্র কয়দিনে, মাত্র 1.5 মাসও না, দেড় মাসের থেকে একদিন বেশি আছে। একদিন বেশি, 1.5 মাসে জি। কত টাকা আশা করতেছেন? আশা করি এটা এখনো হিসাবটা করি নাই। আপনি গতটা মতো বিক্রি করছেন, জি জি। তাতে কত লাভ হয়েছিল? গতটা ছিল ব্রয়লার ছিল, তো গত ব্রয়লারে প্রায় 75 না 77,000 টাকা লাভ হয়েছে। আর এবার কি আশা করতেছেন? যেহেতু আপনি বলছেন কিন্তু একটু আগে যে আমাকে 230 টাকা কেজি রেট বলতেছে আজকে, জি জি। তাতে কি অবস্থা হবে? আশা করি ভালো একটা অ্যামাউন্ট আসবে। 12 টাকা হবে। জি জি। দর্শক, পরিশেষে আমরা মধ্য চাষটা দেখেন, আমাদের প্রতিটা উপজেলা একটা করে পানি সম্পদ অফিস আছে। মানে আমরা যে এই যে 10 মিনিট বা 12 মিনিটে যে ভিডিওগুলো করি, আসলে ফুল তথ্য দেওয়া সম্ভব না, কারণ ওনার সাথে আমার আলোচনা করছি প্রায় 2 ঘন্টা, আর সেই 2 ঘন্টার আলোকে কিন্তু আমরা এই ছোট্ট একটা ভিডিও করলাম। আর সব কিছু কিন্তু আসলে তুলে ধরা যায় না, না আবার অনেক সময় ক্যামেরাতে কিছু বলাও যায় না। আপনি আসলে মোটা একটা ভালো কথা বলছি যে আপনারা আসেন, ওনাকে দেখেন যে উনি এখানে কীভাবে খাওয়াচ্ছে, ওনার প্র্যাকটিক্যাল দেখবেন। তারপর আমাদের প্রতিটি উপজেলা পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন। তারপরে আপনি চিন্তা করবেন যে আপনি আসলে এই জিনিসটা করবেন কি না। আপনার যদি মনোযোগ না থাকে ভাই হবে না। দেখুন ওনার মনোযোগ আছে, আমি দেখতেছি উনি সে সকাল থেকে পরিশ্রম করতেছে, কারণ আপনি যদি সে পরিশ্রম না করতে পারেন সেটা কিন্তু হবে না। অতএব আপনি যদি মনে করেন যে না আপনার দ্বারা এটা সম্ভব, তাহলে আপনি করবেন, আমাকে দেখে না বা আমার ভিডিও দেখে না। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।